দরকার হলে 2-3টে ব্লক মিলিয়ে আমরা যদি একটা হ্যান্ডিক্রাফট সাব করতে পারি, একটু গিয়ে সেখানে কিছু কেনাকাটা করব। তো আমার এরিয়ার যে সম্পদ, আমার এলাকার যে সমস্ত বিষয়বস্তু আজকে লুপ্ত হয়ে যাচ্ছে, সেই জিনিসগুলোকে আইডেন্টিফাই করে সেই জিনিসগুলোকে যাতে বেঁচে থাকে, এখানের কালচার, এখানের কৃষ্টি, এখানের সমস্ত বিষয়বস্তু, নাচ গান থেকে শুরু করে সবটাই বিশ্ব পর্যটনে আজকে ছৌ নৃত্য বিশ্ব দরবারে আদৃত। কিন্তু সেটা যেমনভাবে আদৃত, তো ছৌ তো সব নয়। ছৌ, ঝুমুর নিয়ে আমি চেষ্টা করেছিলাম। ঝুমুর হচ্ছে ছৌয়ের আদি জায়গা, অর্থাৎ ঝুমুরেরই বহিঃপ্রকাশ হচ্ছে ছৌ। সেই ছৌ দেখছি, কিন্তু আমরা ঝুমুরটা বুঝি না। ঝুমুর মানে এখন যে সমস্ত ঝুমুর হয়, আমরা সেটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের মানভূম ঝুমুর কিন্তু আলাদা ধরনের। তো আমি বলবো এই সমস্ত বিষয় নিয়ে চর্চা হোক, এই সমস্ত বিষয়গুলোকে বাঁচিয়ে রাখতে আরও সব দিক থেকে সবার সহযোগিতা প্রয়োজন। পাহাড় জঙ্গল ঘিরে পুরুলিয়ায় পর্যটনের নতুন স্বপ্ন। পাহাড় জঙ্গল আর লোক সংস্কৃতির রঙে রাঙানো পুরুলিয়া পর্যটনের মানচিত্রে নতুন করে জায়গা নিচ্ছে। সেই ভাবনাকেই আরও বিস্তৃত করতে এন্টারপ্রাইজিং ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন ইস্টার্ন চ্যাপ্টার সম্প্রতি আয়োজন করল 3 দিনব্যাপী ডেস্টিনেশন নলেজ প্রোগ্রাম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিনিধিরা এই সময় পুরুলিয়ার লোকশিল্প, আদিবাসী সংস্কৃতি, পাহাড়, ঝর্ণা আর গ্রামীণ জীবনের অদেখা রূপ প্রত্যক্ষ করেন। প্রোগ্রামের অন্যতম আকর্ষণ ছিল সোনকুপি বাঞ্জারা ক্যাম্প পদ্মশ্রী প্রাপ্ত শিল্পী দুখু মাঝিকের সংবর্ধনা, যেখানে উপস্থিত ছিলেন বাগমুন্ডির বিডিও আর্যতা ও ক্যাম্প কর্ণধার সুজিত চন্দ্র কুমার। শুধু শিল্পী নয়, প্রকৃতিকেও সম্মান জানানো হয় গাছ বাঁচাও প্রকৃতি বাঁচাও স্লোগানে। সমাপ্তি মুহূর্তের সকলকে অন্তত একটি করে গাছ রোপণের শপথ করানো হয়। এই অনুষ্ঠান দেখিয়ে দিল পুরুলিয়ার পর্যটন কেবল ভ্রমণ বৃত্তান্ত নয়, প্রকৃতি ও সংস্কৃতির এক অনন্য অনুভবও বটে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পুজো ধামাকা। কুর্তি শুরু 200 টাকা থেকে, শার্ট শুরু 200 টাকা থেকে, টি শার্ট শুরু 150 টাকা থেকে, জিন্স প্যান্ট শুরু 300 টাকা থেকে। এছাড়াও পাবেন সুলভ মূল্যে বাচ্চাদের আধুনিক ডিজাইনের পোশাক ও শাড়ি। কেনাকাটার সঙ্গে পাবেন উপহার। একবার এসে দেখে যান। লক্ষ্মী কালেকশন, মেন রোড, ঝালদা, আনন্দ বাজার, জেলা পুরুলিয়া। যোগাযোগ নাম্বার 7001007304। আজকে সাহেব বললেন এইটা নিয়েও কিন্তু আমাদের স্কিম অলরেডি এই বছরই দেওয়া হয়েছে, যে প্রায় 4.5 লক্ষ টাকার একটা স্কিম দেওয়া হয়েছিল, যেটা আমাদের সুইসাইড যে পুরনো জৈন মন্দিরগুলো আছে, হ্যাঁ, ওইটাকে ওই আর্কিটেকচার তো আমরা হাত দিতে পারবো না এবং হাত দেওয়াটা উচিতও নয়। আমরা যেটা করছিলাম ওই জায়গাটাকে যাতে বাইরে হয়তো আমরা বেড়া নয়, বেসিক্যালি স্টিল গেট দিয়ে ওখানে হাইমাস লাইট দিয়ে জলের ব্যবস্থা রেখে ওই জায়গাটাকে একটু ঠিকঠাক করা, যাতে জায়গাটা থেকে আগে এখনো খুবই আনকেম্পড হয়ে আছে জায়গাটা। প্লাস আমাদের আরও একটা জিনিস হচ্ছে, যেই পুরনো আমাদের মূর্তিগুলো রয়েছে জৈনদের, সেই মূর্তিগুলো আমি দেখেছি যে এএসআই একটা ঘরের ভেতর রেখে দিয়েছে, যে ঘরটা কোনো আমাদের এক প্রাক্তন সভাপতির ঘরের নিকটবর্তী একটি ঘরে সেফই আছে, কিন্তু সেটা যে টুরিস্ট ফুটফল অ্যাট্রাক্ট করার কথা সেটা কোথাও গিয়ে নেই। তো আমরা সেইগুলোকে নিয়ে আমরা ভেবেছিলাম যে একটা গ্যালারি করে দেওয়া হবে। যদি আমি মূর্তিগুলোকেও না আনতে পারি, সেইগুলোর উপর একটা করে সেই লাইট থাকবে এবং তার নিচে হয়তো পুরো ডেসক্রিপশন থাকবে সেই মূর্তিগুলোর। কিন্তু আনফর্চুনেটলি বিভিন্ন কারণে ওটা এএসআইতে গিয়েও কিছু অ্যাকসেপ্টেড হয়নি, এবং ওখান থেকেও আমরা এখনো ফুল রেসপন্স পাইনি। পাওয়া গেলে হয়তো আগামী দিনে করে দেওয়া যাবে। এই অ্যাসপেক্টটা অলরেডি আমরা দেখেছিলাম, কিন্তু হয়তো আপনারাও জেলার ট্যুরিজমের কাছে যদি করতে পারেন বিষয়টা, তাহলে হয়তো ভালো হয়।